আহমদ নুরানী হুজুর রহমতুল্লাহ আলাইহির স্মৃতিচারণত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আসতেছেন আলহামদুলিল্লাহ। উপস্থিত আমাদের বরশলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম এবং অন্যান্য ওলামায়ে কেরাম এবং আমার সামনে নুরানী হুজুর এবং বরশলা মাদ্রাসা এবং বিভিন্ন মাদ্রাসার ওলামায়ে কেরাম এবং তরুণ তালেবে ইলম, আল্লাহ পাক রব্বুল দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের আকাবের আসলাফের দোয়ার বরকতে, আল্লাহ পাকের খাস রহমতে এমন একটি দ্বীনি ইদারা, এমন একটি দ্বীনি প্রতিষ্ঠানের সাথে জুড়ে মিলে থাকার তৌফিক দান করেছেন। যেই দ্বীনি ইদারা, যেই দ্বীনি প্রতিষ্ঠান আমরা সকলেই অবগত আছি যে আমাদের আকা হযরত মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম স্বপ্নে দেখানো নকশে কদমের উপরে, সুন্নাতের উপরে এবং জামাতে সাহাবা জামাতের উপরে প্রতিষ্ঠিত সেরকমই একটি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল জামিয়া ইমদাদিয়া বরশলা কওমি মাদ্রাসা। 2004 সালে ডিসেম্বর মাসে তখন বিভাগের পরীক্ষা হতো। ফারেক হওয়ার পরেই নড়াইলে প্রথম আমার হযরত মাওলানা মুহসিনুদ্দিন সবজুর সাথে পরিচয় হলো টার্মিনালে একটা প্রোগ্রামে। সেখানে হুজুর কুশল বিনিময় যখন বললেন যে কী দেখি অবস্থা, হুজুরকে হালাত জানানোর পরে হুজুর বললেন যে আমাদের একটা মাদ্রাসা আছে, আপনি চলে আসেন। আমি আমার শায়েখ ও মুর্শিদ হযরত মাওলানা মুফতি নুরুল সাথে মশওয়ারা করলাম, হুজুর অনুমতি দিলেন, আমি চলে আসলাম। মাদ্রাসা দেখার জন্য গেলাম। তখন মাদ্রাসায় বড় হুজুর ছিলেন না, হয়তো ব্যস্ততার জন্য বাইরে ছিলেন। ওই সন্ধ্যার পরে গেলাম মাদ্রাসায়। তখন মাদ্রাসায় গিয়ে দেখি নুরানী হুজুর মাঠে হাঁটাহাঁটি করতেছে। সালাম বিনিময় হলো। হুজুর খুব স্নেহের সাথে দরদ নিয়ে আমাকে মহব্বত দিয়ে কথা বললেন। ঈশার নামাজের সময় হলো, মসজিদে আসতে বললেন, মসজিদে গেলাম। নামাজের পরে আরও অনেক বিস্তারিত হুজুর কথাবার্তা বললেন, উৎসাহ দিলেন। নড়াল নিয়ে হুজুরের চিন্তা চেতনা বহিঃপ্রকাশ করলেন। খুব ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, কর্মজীবনের শুরুতে এরকম কিছু অভিভাবক যদি আমি আমার উপরে পাই, আমার জন্য চলাটা সহজ হবে। থেকে গেলাম মাদ্রাসায়। তো হুজুরের আসলে জীবনের প্রধান তিনটা দিক। একটা হলো ব্যক্তিগত আমল। হুজুর মানুষের খেদমতের জন্য যত কাজ করছে আমাদের সকলের জানা, কিন্তু এই কাজগুলোকে শক্তিশালী করার জন্য হুজুর যেটা করতেন সেটা হলো ব্যক্তিগত আমল। ব্যক্তিগত আমলকে ঠিক না রাখলে আমরা দাওয়াতি ইসলাহি যে কাজই করি সেই কাজটা শক্তি পাবে না। তো হুজুরের ব্যক্তিগত আমলের মধ্যে একটা বড় আমল ছিল রোজা রাখা। আমরা যারা আলেম তালবে ইলম সকলেই জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে 3টা রোজা রাখতেন। আইয়ামে 20, 13, 14, 15, 12, 13, 14, 13, 14, 15 সরি। এই যে 13, 14, 15 নবীজি আইয়ামে 20 রোজা রাখতেন। এই রোজাটা রমজানের রোজা ফরজ হওয়ার আগে নবীজি খুব রাখতেন, রমজানের রোজা ফরজ হওয়ার পরেও রাখতেন। তো মুহাদ্দিসিন লিখছেন যে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় নবীজি এই রোজাটা রেখে উম্মতকে রোজায় অভ্যস্ত করাইতেন। এরপরে নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন আশুরার রোজা মদিনাবাসীদেরকে রাখতে দেখলেন, তিনিও রাখা শুরু করলেন। কোনো কোনো রায়তে আসছে আশুরার রোজাকে আল্লাহ পাক ফরজও করছিলেন রমজানের রোজার আগে। এইভাবে পর্যায়ক্রমে রমজানের রোজা আমাদের জন্য ফরজ হিসেবে আল্লাহ পাক নাজিল করলেন। তো ফরজ তো ফরজ। নুরানী হুজুর রহমতুল্লাহ আলাইহির যে তিনাকে তো অনেকে রোজাদার উস্তাদ বলতেন। দিনে মানে খানা খাইছে এরকম মনে হয় আমাদের নজরে খুব কম পড়ছে। দিনে মানে হুজুর খানা গ্রহণ করছে, যত বড় ভালো খানা হোক, মেহমানদের ইন্তজাম হোক, হুজুর ভরপুর খেদমত করতেন। যত মাহফিল হয়েছে খানার দায়িত্ব হুজুরের। হুজুর ভরপুর 2 হাত দিয়ে খাওয়াচ্ছেন, কিন্তু নিজে একটা খানা গ্রহণ করছে আমাদের সামনে খুব কম পড়ছে। এই যে নিজের লোভকে নিয়ন্ত্রণ করা, নিজেকে সংযমী করা এবং নবীজির সুন্নাহ রোজাকে নিজের জীবনে ধারণ করে নিজের আমলকে শক্তিশালী করা। আমরা যারা এখানে উপস্থিত, বিশেষ করে আমাদের ছাত্রজনরা আছেন, এখানে নিয়তটা করা যায় না ইনশাআল্লাহ?
হুজুরের শুধু স্মরণ সভা স্মৃতিচারণ করেই আমরা ক্ষান্ত হব না। রমজান মাস তো রমজান মাস, রমজান পরবর্তী আমরা ইনশাল্লাহ এই আইয়ামে 23 রোজা রাখবো ইনশাল্লাহ। আমি নিয়ত করলাম ইনশাল্লাহ, নিয়ত করা যায় না ইনশাল্লাহ? আমরা সকলে আইয়ামে 20, 13, 14, 15 রোজা করে রাখবো।